চলুন দেখি আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি তৈরি করলাম, যেটা আগে ট্রাই করা হয়নি। সব কিছু গুছিয়ে নিলাম। পোলাও রান্না করা ছিল, এটা বেঁচে যাওয়া ভাত দিয়েও রান্না করা যাবে। সিদ্ধ করে নিলাম কিছুটা আলু, যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন ব্লেন্ড করে নিলাম, এটা দেখেই কনসিস্টেন্সিটা বুঝতে হবে। আর এটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিব। আর এখন পানিটা গরম করে নিব। একটু তেল আর লবণ দিয়ে দিব। যখন পানিটা ফুটে উঠবে তখন এইভাবে পাইপিং ব্যাগে ভরে আমি এরকম ছোটো ছোটো করে কেচি দিয়ে কেটে নিব। আর ফুটন্ত গরম পানিতে এগুলো 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট, আর একটার সাথে একটা জানি না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি একটু সিদ্ধ করতে হবে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর সেটা সুন্দর করে গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখানে সব কিছু একে একে দিয়ে দিলাম: টমেটো সস, সয়া সস, চিনি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ গুঁড়া আর গরম তেল এটার ওপর আমি দিয়ে দিলাম সাদা তিলের সাথে। খুব ভালো করে নেড়ে নিব। আমার কাছে মনে হয়েছিল একটু সসটা কম হয়েছে, আমি আর একটু দিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে তারপর এই পটেটো রাইসটা আমি সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর সাথে কিন্তু আমি লেবুর রস দিয়েছি। লেবুর রসটা আমি তো পুরো আস্ত একটাই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আল্লাহ হাফেজ।